পারবেন? সিজ্জিন কোথায় প্রমাণ করতে পারবেন? তাহলে এগুলোর অস্তিত্ব নেই। এই যে আমি এগুলো না দেখে বিশ্বাস করছি, এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, যখন আপনি না দেখে এগুলোকে বিশ্বাস করবেন, তখন তারা পশ্চিমাদের সেখানে একটা বলি আছে, তারা বলবে যে তারা হচ্ছে মৌলবাদী, ব্যাকডেটেড এবং ফান্ডামেন্টালিস্ট। আর আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না, ততক্ষণ মুসলিম হতে পারছেন না, তাই না? তাহলে শব্দটা ভালো না খারাপ? ভালো না খারাপ? শব্দটা ভালো। কারণ ওটা না হতে পারলে, আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি, তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আমাকে অবশ্যই বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, কি কারণে এগুলোকে তারা প্রমাণ করতে পারবে না সেটা শোনেন। কি কারণে পারবে না? কারণটা কি? এমন অনেক কিছুই আছে যেটা কোরআন এবং সুন্নায় অনেক আগেই বর্ণিত হয়েছিল, যেটা এখন প্রমাণ করা হচ্ছে, হচ্ছে না? আসলে একটা এক্সাম্পল দেই, বিগ ব্যাং। সায়েন্সে পড়ছেন, এখানে কারা কারা আছেন হাত তোলেন। সবাই বুঝবে মাশাআল্লাহ। এই থিওরির জনক কে? কে? মাশাআল্লাহ। তো এখন বোঝানো হয় যে এই মহাবিশ্ব একসময় ছিল না, ঠিক আছে, মানলাম ছিল না। হঠাৎ একটা এক্সপ্লোশন, বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল। বছরের পর বছর ঘুরতে 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 সৌরজগতের এই ফর্মটা এসেছে, ওদের মত। এরপর দেখবেন হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। আগে তরল ছিল, তার আগে নাকি গ্যাসীয় ছিল, তারপর তরল, তারপর আস্তে আস্তে কঠিন। হঠাৎ সেখানে প্রাণ সঞ্চার হলো, এইসব বোঝায় না? আবার আগে বাদল ছিলেন, পরে মানুষ হয়েছেন, তাই না? এই তো শিখছি আমরা। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা, যে এই পুরো মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বিষয়, মানে প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি আমি পানি থেকে। আফালা ইউমিনুন, তারা কি তারপরেও বিশ্বাস করবে না? তাহলে কোরআন কি বিগ ব্যাং এর পক্ষে কথা বলবো না? আপনি কি বুঝতে পারছেন? ওরা বলছে এটা অটোমেটিকলি হয়েছে, আল্লাহ বলছেন হয়েছে বটে, আমি করিয়েছি, অটোমেটিকলি হয়নি। এই যে জ্ঞানের একটা পার্থক্য আছে না, জ্ঞান একটা লেভেল পর্যন্ত পৌঁছানো ওদের, এর উপরে আল্লাহর জ্ঞান, তাই না? কি এটাই আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাই নয় কি? ওয়াল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এখন যেগুলো আমরা প্রমাণ করতে পারছি না, তার কারণটা হচ্ছে যে ওগুলো প্রমাণ করার মতো উচ্চ স্তরের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে এখন দেননি। যদি দিতেন অবশ্যই আমরা প্রমাণ করতে পারতাম, আর যদি এখন দিয়েও দেন প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। মনে করেন কথার কথা যে আগামীকাল আমেরিকার নাসা সে বলল যে পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, এটার মধ্যে সোনা আছে, হীরা আছে, মণিমুক্তা জহরত আছে, হুরপড়ি আছে, ঠিক আছে, নদী আছে, দুধের মধু ইত্যাদি ইত্যাদি, মানুষ খুব সুখে থাকে এখানে বা থাকা যাবে ইত্যাদি। এরকম তারা বললো, একটা থিওরি দিল, দিয়ে ওই গ্রহটার নাম বলবো যে ওটার নাম হচ্ছে JNNAT 00001234 ইত্যাদি। ওদের কোড করে এমন হয় না, উদ্ভট। তো তখন দেখবেন পরের দিন পুরো বিশ্ববাসী বিশ্বাস করবে, হ্যাঁ এটা সত্য হতে পারে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাতা পাতা চলে আসবে, বিশেষ কোচিং করবেন, মুখস্থ করবেন, হ্যাঁ এটা নতুন গ্রহ আসছে একটা, এখান থেকে প্রশ্ন আসবে, আসবে না? আচ্ছা, মানে যদি আল্লাহ পাক ওই জ্ঞানটা দিয়ে দেন ওইটা আবিষ্কার করার মতো, তখন কিন্তু এরা বিশ্বাস করবে। কিন্তু একই কথা আল্লাহ পাক কোরআনের শত শত জায়গায়, হাজার হাজার জায়গায় বলছেন, তারা বিশ্বাস করছে না। তো চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এই যে একটা মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমাদের সাথে, এটাই কিন্তু ঈমান আর কুফরের পার্থক্য করে দিয়েছে। যদি আপনি এই এপিস্টেমে যদি চলেন, তাহলে নিঃসন্দেহে আপনাকে কুফরি করতে হবে।
আপনি শিক্ষিত হয়েও কুফরি করে ফেলবেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে আসবেন, এসে বলবেন যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলামের এই বিষয়গুলো মেনে না বাস্তবতার সাথে, ওইগুলো মিলত। তো জ্ঞান তত্ত্বটাকে ঠিক করতে হবে। আমাদের জ্ঞান তত্ত্বটা কি? গায়েবে বিশ্বাস। ইমানের 6 পিলারই কি? গায়েবে বিশ্বাস। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে কি করেছেন? তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন, এনে ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলে দাও। মালায়েকারা বলতে পারলেন না। তারা কি বললেন? মালায়েকার সামনে যখন আদম আলাইহিস সালামকে আনা হলো, আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি। তখন ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তিনি সব নাম বলে দিলেন। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে আমাদেরকে উঁচু স্থানে অবস্থান করালেন, তাই নয় কি? আচ্ছা, এরপরে আবার আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এখন হে ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আদমকে সিজদা করতে বললেন। এই কি কথা হচ্ছে কেন? কি সমস্যা ভাই? কি সমস্যা? সমস্যা হলে একটু সরাই ফেলেন, সমস্যাটা সরাই ফেলেন, বক্তব্য চলাকালীন কথা বলবেন না। আমি যে গতিটা হারাচ্ছি এতে করে কিন্তু লেকচারের ক্ষতি হবে। যদি কারো কিছু বলার থাকে করার থাকে লেকচারটা শেষ হোক তারপরে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে সম্মানিত করলেন, তাই নয় কি? অন্য কোনো কারণে কি? শারীরিকভাবে কি আমরা বেশি শক্তিশালী ছিলাম? জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আরেকটা কারণ আছে, কারণ ফেরেশতারাই কিন্তু বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। আসলে বাহ্যিকভাবে আমরা তাই করছি না? পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছি না? খেয়াল করে দেখবেন বিগত 100 বছরে পৃথিবীর একটা সভ্যতা এই পৃথিবীর যতগুলো মানুষকে হত্যা করেছে, এর আগে হিস্ট্রি করে ঘেটে দেখবেন অতগুলো মানুষ লাস্ট 100 বছর নিহত হয়েছে কিনা সন্দেহ আছে। খেয়াল করে দেখবেন, হিস্ট্রি পড়েন, দেখবেন এই প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি গুলো পড়েন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি গুলো পড়েন, আর সামনে হতে যাচ্ছে আল্লাহু আ'লাম থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন দেখবেন আরো কি হয়। তো এই যে এতগুলো মানুষকে হত্যা করা, এর আগেও মানুষ হত্যা হয়েছে, কিন্তু এইভাবে একটা বোম ফেলে একটা শহর উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, হয়েছে? তো এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, এই দেখেন, এবং ফাসাদ সৃষ্টি করবে। সূরা রুমে চলে যান, সূরা রুম আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। পরিবারের ফিতনা কার কামাই? আমার কামাই। ধর্মের ফিতনা কার কামাই? আমাদের কামাই। এই যে আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। গরু ছাগল হাঁস মুরগি এগুলো করছে? করেনি। যেই মানুষ আর জিনকে শুধুমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তারাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে। তবে এর বাইরে আল্লাহর কিছু নেককার বান্দা আছেন এবং থাকবেন যারা আল্লাহর রহমত হবে না ইনশাআল্লাহ। প্রত্যেক যুগে যুগে ছিল, এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। এই পয়েন্টে আসেন, আল্লাহ পাক জ্ঞানের কারণে নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। তাহলে জ্ঞানটা কত ইম্পর্টেন্ট বিষয়, এবং এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই নয় কি? আমাদের মধ্যে কি আগে থেকে জ্ঞান ছিল? ছিল না, আল্লাহ শিখিয়েছেন। তো এখন এই জ্ঞানের কারণে যে মানুষকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, প্রত্যেক যুগের দিকে তাকিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব যারা আল্লাহর নাজিল করা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সমাজে চলেছে, চালানোর চেষ্টা করেছে, তারা সফল হয়েছে।
আর যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ ওহীর জ্ঞানকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা কোনো যুগে টিকতে পারেনি। এই মূলনীতির আওতায় পৃথিবী চলছে। আমি দেখাচ্ছি আপনাকে। এরপরে আদম আলাইহিস সালামকে বলা হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তার সাথে জান্নাতে থাকতে, এবং একজন সত্তা তাদেরকে সিজদা করেনি। সে কে? ইবলিস নয় কি? ইবলিস কি জ্ঞানী ছিল না? ছিল না? সে কি অনেক উঁচু র‍্যাঙ্কের হয়ে যায়নি ইবাদত করতে করতে? হয়েছিল। কিন্তু কি কারণে সে অভিশপ্ত হলো? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছে এবং অহংকার প্রদর্শন করেছে। আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, সেকুলার সিস্টেমে হোক অথবা মাদ্রাসা সিস্টেমে হোক, আমার ভিতরে যদি অহংকার, যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তার ভিতর কখনো অহংকার থাকতে পারে না, কারো প্রতি হিংসা থাকবে না, কারো প্রতি গীবত, তহমত, সমালোচনা, সংস্কৃতি থাকবে না। সে বিনয়ী হবে। একজন জ্ঞানী মানুষ কি হবে? বিনয়ী হবে। সে জ্ঞানের ঊর্ধ্বত অহংকার দেখাতে যাবে না, ধর্মতাত্ত্বিক স্বৈরাচার দেখাতে যাবে না। কোন কোন ক্ষেত্রে আমরা ধর্মীয় ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব দেখাই। এই চেয়ারের অধিকার শুধু আমার, সেখানেও কেন বসবে? এটা ধর্মতাত্ত্বিক স্বৈরাচার। যাই হোক, তো ইবলিস থেকে শিক্ষা হচ্ছে যে অহংকার মুক্ত সত্তা হতে না পারলে আমি প্রকৃত জ্ঞানী নই। আর জ্ঞান অনুযায়ী যদি আমার আমল না থাকে, তাহলে তাকে কোশ্চেন কেন প্রকৃত আলেম বা জ্ঞানী বলা যায় না। মনে করেন আমি চেয়ারে বসে আছি, আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর যদি আমার আমল না থাকে, কোশ্চেন কেন আমি এই কথা বলার যোগ্য নই। এবং এই কথা আপনার মনে কোনো তাসির ফেলবে না। জানেন, যদি আমার কথাগুলো আমার কলব থেকে বের না হয় এবং আমার যদি এর উপর আমল না থাকে, আমার কথায় আপনার জীবন পরিবর্তন হবে না। আর যদি আমার কথায় আপনার জীবন পরিবর্তন হয় এবং কলিজার মধ্যে তাসির হয়, চোখ দিয়ে পানি ঝরে, বুঝবেন সে ব্যক্তির মধ্যে তাকওয়া ঈমান আছে। এরকম অসংখ্য মানুষ আছে বাংলার মাটিতে, যাদেরকে আপনি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, কিন্তু এই অফলাইনে দিনের দাওয়াতে কাজ করেন, খুতবা দেন, দার্স দেন। তাদের দার্স শুনে মানুষের চোখ দিয়ে দরদর করে পায়, মানুষের জীবন পরিবর্তিত হয়। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যে কথা মন থেকে বের হয়, এটা অন্যের মনে কি করে? আসার করে। আপনারা বুঝবেন এটা। আপনারা সাগর পাড়ের মানুষ, সাগর পাড়ের মানুষদের মনটা বড় হয় আমার ধারণা, কারণ সমুদ্র আপনাকে বড় হতে শেখাবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, বিকেলে সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম। বিশাল সমুদ্র, শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, এবং তার গর্জন শুনলে বোঝা যায় তার ভিতরে কত শক্তি, তাই না? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। আমার কথা বুঝতে পারছেন? সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? কিন্তু এই মানুষ, আমি যদি আল্লাহর অবাধ্য হই, তখন আল্লাহ ওই সমুদ্রকে আদেশ করবেন এদের সবাইকে উড়িয়ে দাও। তখন আল্লাহ আদেশে সে দেখবেন সবাইকে ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস উড়িয়ে দিয়েছে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে। আসমান, জমিন, পাহাড়, পর্বত প্রত্যেকটা বিষয় আল্লাহ আনুগত্য করে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন। উট থেকে শিক্ষা দিতে বলেছেন। একটা উট দেখবেন পানি না খেয়ে নিজে তৃষ্ণার্ত থেকে আপনাকে মরুভূমিতে সফর করাবে। দেখেছেন? সামা, আকাশে দেখেন, আকাশ আপনাকে বুকে জড়িয়ে রাখবে জমিনটাকে, কোনো কষ্ট জমিনের উপর আসতে দিবে না মহাকাশ থেকে। পাহাড় আপনাকে দৃঢ়তা শেখাবে যে মানুষ আপনাকে যত ভালো মন্দ যাই বলুক না কেন, আপনি হকের উপর থাকলে আপনার দৃষ্টান্ত ওই পাহাড়ের মতো। আর পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, শান্ত থাকে। পাহাড়কে দেখবেন শান্ত থাকে এবং দৃঢ় থাকে। শান্ত থেকে দৃঢ় থাকাটা কঠিন। পাহাড় বেশি কথা বলতে যায় না, পাহাড় শান্ত থাকে, দৃঢ় থাকে। তো মানসমাদারাজা, আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ আপদ, বাধা, মুসিবত, সমালোচনায় শান্ত থাকতে হবে। তখন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবে ইনশাআল্লাহ। এটা হবে যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি শান্ত থাকবেন, বিনয়ী থাকবেন, নিরহংকার মুক্ত থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে মানুষকে জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে, আজও হবে।
ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকান, যত কষ্ট দেয় আমরা জমিনকে দেই, তাই না? তারপরেও জমিন আমাদেরকে আগলে রেখেছে। প্রকৃতি থেকে আল্লাহ শিখতে বলেছেন। সিলেটের প্রোগ্রামে আমরা মৌলভীবাজার ঘুরেছিলাম, ওখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আগর আতর। জানেন হয়তো আপনারা, আগর গাছ, এখান থেকে আতর বের হয় এবং সবচেয়ে দামি আতরটা বের হয়। এই বের হওয়ার প্রসেসটা যদি আপনি দেখেন, দেখার পরে আমার অন্তত মনে হচ্ছে যে এই গাছটা নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। চিন্তা করতে পারবেন না, একটা আগর গাছকে লাগানো হয়, যারা জানেন তারা আরো ভালো বলতে পারবেন। এখানে তার কাটা পেরেক যেগুলো আছে, পেরেকগুলোকে পোতা হয়, তার গায়ের মধ্যে অসংখ্য অজস্র পেরেক পুঁতে দেওয়া হয়, আস্তে আস্তে রেখে দেওয়া হয়। সময়ের সাথে সাথে এটা পচতে থাকে, পচন ধরে, পরে ওটাকে কাটা হয়। কাটার পরে সেখান থেকে ছোট ছোট পিস করে আরো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে বাষ্পগুলোকে কালেক্ট করে আতরটাকে বের করা হয়। নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে একটা গাছ আমাকে সুগন্ধি দিয়ে গেল। চিন্তা করতে পারেন, এই প্রকৃতি দিকে তাকালে মানুষ বিনয় হবে। আমি ইংলিশ থেকে এত দূরে আসলাম, ইংলিশের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল। যদি আমার ডিগ্রি, আমার সার্টিফিকেট আমাকে বিনয়ী হতে না শেখায়, অহংকার করতে শেখায়, এই ডিগ্রি সার্টিফিকেটের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। মনটাকে আগে পবিত্র করতে শিখুন। রিয়া, হিংসা, গীবত, তহমত, সমালোচনা, অভিযোগ, এই যে অপবাদ, এসবের সংস্কৃতিকে বর্জন করতে শিখুন। অহংকার মুক্ত মন নিয়ে আসেন, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর যখন কলবে আসবে, তখন আপনি দুই চোখ দিয়ে দেখবেন, দুই কান দিয়ে শুনবেন, কলব দিয়ে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আরো কিছু কাজ আছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা, ফরজ নামাজের পর নফল নামাজ পড়তে থাকা, তাহাজ্জুদ গোসল হওয়া, বেশি বেশি সিয়াম রোজা রাখা, দান সাদাকা করা, এই কাজগুলো বেশি বেশি করলেও কলবে নূর আসবে। যখন আপনার কলবে নূর আসবে, তখন আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যা অন্য মানুষ পারছে না। কারণ ফিতনাকে রিকগনাইজ করতে হলে, চিনতে হলে আপনার নূর লাগবে, আলো লাগবে। কিরকম? অন্ধকার ঘর, অন্ধকার রাত, একটা কালো পাথর, এর উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি চিনতে পারবেন? এটাকে চিনতে হলে কি লাগবে? আলো লাগবে, এই যে নূর লাগবে। আল্লাহ যদি নূর দেন, আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর পাওয়ার সবচেয়ে সেরা উপায় বলে দিচ্ছি, এই দোয়াটা করবেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা কাজ বলে দেই, সূরাতুন নূর, সূরাতুন নূর শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। এখানে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন, এগুলো করলে নূর পাবেন। যে কাজগুলো করতে নিষেধ করেছেন, না করলে নূর পাবেন। যেমন এই সূরাতে আল্লাহ বলেছেন মুমিনদেরকে চোখ নামাতে বলেছেন না? আপনি বেগার নারীদের দিকে চোখ দিতে থাকলে নূর পাবেন না। আপনি সারাদিন অনেক ইবাদত করেছেন, এরপরে বের হন, বিচে যান, বিচে গিয়ে দেখছেন যে যা দেখছেন এখন বিচে নগ্ন হয়ে গোসল করা, পর্দার কোনো বালাই নাই, ও যে মেয়ে মানুষ এই সেন্সর মধ্যে নাই। এগুলো চোখের মধ্যে পড়লে দেখবেন নূরটা চলে গেল, আপনি বুঝতে পারবেন নূরটা চলে গেল। খারাপ লাগে না? ইমানদার মানুষের খারাপ লাগে, আর যারা খারাপ লাগবে না, বুঝবেন ইমান শেষ হয়ে গেছে, নাই, ওই লেভেলটা নাই যেখানে খারাপ লাগবে। যখন এগুলো দেখতে দেখতে সরে যাবে, তখন বুঝে নেবেন যে আমার ওই ইমানের তেজ বা নূরটা নিভে গেছে, যেটা থাকলে আমার খারাপ লাগতো। একটা বডি যদি প্যারালাইজড হয়ে যায়, আঘাত করলে বুঝতে পারবেন না, বডি প্যারালাইজড না, এখানে আত্মা বা কলবটা প্যারালাইজড হয়ে গেছে। পাপ করতে করতে, পাপ দেখতে দেখতে, শুনতে শুনতে, চলতে চলতে এই পুরো আত্মাটাকে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড করে ফেলা হয়েছে। এই প্যারালাইজড আত্মা আবার আগের প্রাণ ফিরে পাবে যদি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, কবর জিয়ারত করেন, দান সাদাকা বাড়িয়ে দেন, সিয়াম রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর জিকির করতে থাকেন, আপনার ওই প্যারালাইজড রূহ ইনশাআল্লাহ দেখবেন আবার সজীব হয়ে যাবে। আর একটা হাদিস মনে পড়বে, এটা বলে দিই, যে যখন মানুষ ফরজ আমলগুলো করার পাশাপাশি নফল বাড়িয়ে দেয় এবং মনের মধ্যে তার খারাপ রিপুগুলোকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন,
যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, তোমরা সবাইও তাকে ভালোবাসো। এরপর দেখবেন ওই পৃথিবীবাসীর মনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেন। এটা এভাবে হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি একটা পয়েন্টে অনেক দূর চলে আসছি। ইবলিস বহিষ্কৃত হয়েছে অহংকারের কারণে, উদ্ধত আচরণ করার কারণে। আপনি খেয়াল করে দেখবেন আদম আলাইহিস সালামও কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, আদেশ লঙ্ঘন করেছেন, করেনি? ইবলিসও কিন্তু সিজদা করেনি, আদেশ লঙ্ঘন করেছে। তাহলে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী কেন হলো? আদম আলাইহিস সালামকে আবার ফিরে আসার সুযোগ কেন দেয়া হলো? কারণ আদম আলাইহিস সালাম ভুলের উপর অটল থাকেননি। তিনি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, তিনি রবের কাছ থেকে কালিমা শিখলেন, তওবার কালিমা শিখলেন, শিখে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন। ইবলিস এই কাজটা করেনি, বরং সে উল্টা কিয়াস করেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করব? এই যুক্তি, দর্শন, বিজ্ঞান, এই যে প্রমাণ না হলে আমি মানব না। আপনি বললেই মানব কেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বহিষ্কার তো করলেন, লানত করলেন, কিয়ামত পর্যন্ত লানত, এবং চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। মূলনীতি বোঝেন, জ্ঞানের মূলনীতি, আনুগত্যের মূলনীতি কি হতে হবে? আল্লাহ যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে, পারবেন? রাসূল যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধের পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু সবগুলো ফাইন্ড আউট করার জ্ঞান হয়তো আমার নেই। তাই বলে এই নয় যে এগুলো বাতিল, এমন নয়, হয়তো আমার জ্ঞানে বুঝে এটা আসছে না। এই হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব, ইসলামিক। এরপর চলে আসেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, কাউকে আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, তাই না? জান্নাতে রাখলেন না, আল্লাহ পাক নামিয়ে দিলেন। কুল নাহবিতু মিনহা জামিআ, আমরা বললাম যে তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা পৃথিবীতে নেমে যাচ্ছ, যাও, কিন্তু প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, ভালো করে শুনেন, যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নেই। এই হচ্ছে আপনার ফিলোসফি অফ লাইফ। এবার শুনেন জীবন দর্শন। এপিস্টেমোলজি বুঝিয়েছি, এবার আসেন জীবন দর্শন। আল্লাহ পাক বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও, আমি তোমাদেরকে একা ছেড়ে দিচ্ছি না, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। যারা আমার হেদায়েত মেনে চলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। একটা কথা। দুই নাম্বার, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। দ্য ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। হেদায়েত আসবে যদি মানেন, আপনি জান্নাতি। হেদায়েত আসবে যদি অস্বীকার করেন, কুফরি করেন, আপনি জাহান্নামী। এটা সহজ কোনো ফিলোসফি হতে পারে? হতে পারে। এবার দেখেন আদম আলাইহিস সালামের যুগটা দেখেন। এই যুগ সম্পর্কে একটা ঘটনা এসেছে সূরা মাইদায়। কি সেটা? ওই হাবিল আর কাবিল, তাই না? কাবিল তার ভাইকে হত্যা করলো না, হিংসার বশবর্তী হয়ে হত্যা করলো। শিক্ষা আছে, এখনো সেই হাবিল এবং কাবিলের সংস্কৃতি চলছে মুসলিমদের মধ্যেই। এখনো মুসলিমদের মধ্যে সেই হাবিল কাবিলের সংস্কৃতি চলছে। এখনো আমরা হিংসা, বিদ্বেষ, অপবাদ, আন্ডারস্টিমেট করা, বিভক্তি, এগুলো সংস্কৃতি ছাড়তে পারিনি। এখনো একজনের পিছনে আরেকজনের না লেগে থাকলে ঘুম হয় না। একজনের সুখ উন্নতি দেখলে আরেকজনের গা জ্বালা পোড়া করে। কারো দ্বারা দিনের কোনো উপকার হতে থাকলে
তাকে যতক্ষণ পর্যন্ত মাটিতে না নামানো যায় শান্তি হয় না। হাবিল কাবিলের সেই হিংসাত্মক সংস্কৃতি এখন আমাদের মধ্যে আছে। মনে রাখবেন, ঈর্ষা বা হিংসা মানুষের নেক আমল খেয়ে ফেলে, ঠিক যেমন আগুন কাঠকে খেয়ে ফেলবে। কাবিল যে অন্যায় করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে হত্যা করা হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই পৃথিবীতে সর্বপ্রথম খুনের ট্রেডিশন চালু করেছে। আপনি পরের যুগে আসেন, নূহ আলাইহিস সালাম 950 বছর এই তার কওমকে ইসলামের দাওয়াত দিয়েছে। কত বছর ভাই? 950 বছর, 9টা শতাব্দী, 9.5 শতাব্দী আল্লাহ পাক তাকে এত লম্বা হায়াত দিয়েছিলেন। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে। এরপর যে মানুষগুলো ইসলাম কবুল করেনি, আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম গারাক করে দিয়েছে। এমনকি যারা ডুবে গিয়েছিল তাদের মধ্যে স্বয়ং নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিল এবং তার ছেলেও ছিল। সূরা তাহরিম পড়ে দেখেন যে লূতের স্ত্রী এবং নূহের স্ত্রীর মধ্যে তোমাদের জন্য দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত? তারা আমার বান্দা নবীদের ঘরে ছিল, তারপরেও তার ঈমান নিয়ে আসে নাই, আর তাদের ওই পরিচয়ে তাদেরকে কুফরি থেকে, জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। নূহ আলাইহিস সালামের যুগটা যদি ঘাটেন দেখবেন আল্লাহ ওই যে দর্শনের কথা বলেছেন, যদি মানো তাহলে জান্নাত দিব, যদি না মানো শাস্তি দিব। একই ফিলোসফি চলে আসছে। যারা যে অল্প কিছু মানুষ নূহ আলাইহিস সালামের কথা মেনেছিল, আল্লাহ পাক এই মানুষগুলোকে নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন। আমরা এখানে যারা বসে আছি, পৃথিবীতে যত মানুষ আছে, কোনো না কোনো ভাবে তারা ওই সব মানুষের বংশধর যাদেরকে আল্লাহ পাক ওই যে কৃষ্টি থেকে উদ্ধার করেছে। বুঝতে পারছি কথা? কোনো না কোনো ভাবে আমরা ওই মানুষদের বংশধর যাদেরকে আল্লাহ পাক ওই যে প্লাবন সেখান থেকে উদ্ধার করেছে। আমাদের বংশধর কিন্তু ওখানে গিয়ে মিলবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে অনেক সময় পড়ানো হয়, ভাবখানা এমন, পড়ানোর ভাবটা এমন যে সভ্যতা শুরু হয়েছে রোমানদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, গ্রিকদের দ্বারা, তাই না? যেখানে যাবেন দেখুন গ্রিক দার্শনিক বলেছেন, রোমান দার্শনিক বলেছেন, মানে সভ্যতা নয় ওদেরকে দিয়ে শুরু হয়েছে। অথচ আল্লাহর কিতাব বলছে যে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা। আল্লাহর কিতাব বলছে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর আমাদেরকে বোঝানো হচ্ছে এখন যেন সভ্যতা যেন শুরু হয়েছে ওদের দ্বারা। এর আগে সভ্যতা ছিল না। সুবহানাল্লাহ। তো আপনাকে কোরআনের চোখ দিয়ে দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। আমি অনেক লেকচারে বলছি, আরেকবার বলছি, দুই চোখের ব্যাপার আছে কোরআনে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন বারবার, কেন নৌকাটা ফুটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কি কারণে দেয়াল নির্মাণ করে পারিশ্রমিক দিলেন না? কোন সূরা বলতে পারছেন? কোন সূরা? মাশাআল্লাহ, অল্প কিছু মানুষ বলতে পেরেছেন। যারা সূরা কাহফ এখনো পড়েন নাই, এক মাসের মধ্যে পড়ে ফেলেন, কারণ সূরা কাহফ ছাড়া কিছু আপনাকে দাজ্জাল থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে? আর মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসেনি, আসবেও না। পৃথিবীর যত ফিতনা আছে দেখছেন, সমস্ত ফিতনার চেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। এখান থেকে আপনাকে বাঁচাবে একটা সূরা, তার নাম কি? সূরা কাহফ। এখানে দেখবেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কি জন্য নৌকাটা ফুটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কেন দেয়ালটা নির্মাণ করলেন কিন্তু পারিশ্রমিক দিলেন না? খিদর আলাইহিস সালাম বলেন, তোমার সাথে আমার আর চলা হলো না, তবে যাওয়ার আগে আমি তোমাকে অ্যানসার দিচ্ছি, যদি নৌকা ফুটা না করতাম জলদস্যু নৌকা হাইজ্যাক করে নিয়ে যেত, যদি বাচ্চাটা হত্যা না করতাম আল্লাহর আদেশে এই বাচ্চা বড় হয়ে একটা বড় কাফের হতো, যদি এই দেয়াল নির্মাণ না করতাম এই দেয়ালের নিচে 2 এতিম বাচ্চার সম্পত্তি আছে